নমস্কার বন্ধুরা, আজকে বানাবো এনার্জেটিক লাড্ডু, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। যাদের সারাদিন উইকনেস ফিল হয় বা শরীরে ভিটামিনের ঘাটতি, তাদের জন্য এটা খুবই উপকারী। প্রত্যেক দিন সকালে একটা করে 1 সপ্তাহ থেকে 15 দিন খেলে আপনারা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। আমার এখানে বাড়িতে যা যা ড্রাই ফ্রুট ছিল আমি নিয়ে নিয়েছি। তো আপনাদের যদি এর মধ্যে একটা দুটো ড্রাই ফ্রুট না থাকে কোনো সমস্যা নেই, অনায়াসে এটা হয়ে যাবে। তো আমি এখানে আমন্ড, পেস্তা, কাজু কিশমিশ, আখরোট, চীনাবাদাম, খেজুর আর পুরো জিনিসটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছি ওটস। তো পুরো জিনিসটাই যেহেতু আমি হেলদি একটা জিনিস বানাচ্ছি, তো আমি এখানে কোনো চিনি অ্যাড করব না। এখানে আমি খেজুর গুড় নিয়েছি আর 10টা থেকে 12টা এলাচ আর একটু ঘি। তো এখানে চীনাবাদাম, পেস্তা আর আমন্ডটাকে আমি ড্রাই রোস্ট করে ভেজাতে দেবো, খোসাগুলো তাড়াতাড়ি উঠে আসার জন্য। তো তারপরে আমি কাজু, আখরোট, ওটস এগুলোকে হালকা রোস্ট করে নেব। আর এলাচ যেটা আমি দেখিয়েছিলাম, ওই এলাচগুলো আমি অ্যাড করব, কারণ হালকা রোস্ট করায় মিক্সিতে ভালো পেস্ট হবে জিনিসটা। তো হালকা করে আমি রোস্ট করে নেব, খুব বেশি এখানে রোস্ট করব না। তো এলাচগুলো দিয়ে দিলাম। এখানে পুরো জিনিসটা হয়ে যাওয়ার পরে, রোস্ট করে নেওয়ার পরে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে মিক্সিং জারে পুরো উপকরণটা যা যা ছিল, কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, খেজুর, সব কিছু, ওটস, সব কিছু অ্যাড করব, করে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। নিয়ে কড়াইয়ে আমি 2 চামচ ঘি অ্যাড করব, করে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর দিয়ে দেব খেজুর গুড়টা। খেজুর গুড়টা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াবো না, পুরো জিনিসটা বেশ সব মিশে যাবে। এই রকম অবস্থায় আমি লাবিয়ে নেব 3 থেকে 5 মিনিট, এর বেশি একদমই না। তো লাবিয়ে নেওয়ার পরে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একে একে লাড্ডুর শেপে গড়ে নেব। তো লাড্ডুর শেপে গড়ে নেওয়ার পরে রেডি হয়ে যাবে আমাদের এনার্জেটিক লাড্ডু। এটা আমরা 15 দিন থেকে 20 দিন স্টোর করে রাখতে পারি। কাঁচের বয়ামে রাখলে খুব ভালোভাবেই থাকবে, কোনো কিছু হবে না, যেহেতু আমরা এখানে কোনো কিছু জল বা অ্যাড করিনি, পুরোটাই ড্রাইয়ের উপর থেকে গেছে। আর যে গুড় আর ঘিটা দিয়েছিলাম, ওটা জিনিসটাকে ভালো রাখতে সাহায্য করবে। তো রেডি আমাদের এনার্জেটিক লাড্ডু। বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন থাকেন। নমস্কার বন্ধুরা।